10:20 বাজে আর এখন আমরা ক্রস করছি চিংড়িঘাটা। তো হঠাৎ করে চিংড়িঘাটা কেন ক্রস করছি? আমরা তো রাজপুর থেকেই বেরিয়েছি, তো এবারে আমরা যাব হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর যাওয়ার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে রাস্তাটা কেমন হয়েছে কৃষ্ণনগর অবধি সেটা একটা জানার ব্যাপার রয়েছে। কারণ আগের বার আমরা গেছিলাম রানাঘাটের ওখানে ব্রিজের কাজ হচ্ছিল, এবার আমরা দেখব যে ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে কিনা। তো ওই রাস্তাটা কেমন হয়েছে ওটা জানার জন্যই মূলত যাওয়া আমাদের, আর একটু একটা দিন কাটানো, ছুটির মতো কাটানো। তো এখন আমরা যাব বারাসাত হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে, জাগুলিয়া হয়ে আমরা বেরোবো। তো রাস্তাটা কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা বেরিয়েছি মোটামুটি 9:45 বাড়ি থেকে, রাজপুর সোনারপুর থেকে বেরিয়েছি 9:45। তারপরে রাস্তায় তেল ভরা হলো, সেখানে একটু টাইম গেল। এখন এটা কোথায় এলাম? এটা চিংড়িঘাটা ক্রস করে, হ্যাঁ, জাস্ট চিংড়িঘাটা ক্রস করলাম। তো এটাতে থাকছে কৃষ্ণনগর যাওয়া অবধি পুরো রাস্তাটা। আগের বার মানে আমরা আমাদের নবদ্বীপ মায়াপুর যাওয়ার যে ভিডিওটা, ওটাতেও এই সেম রুটটাই আছে, কিন্তু সেটা আমরা গেছিলাম জানুয়ারি মাসে। তখন তো রাস্তার অবস্থা শোচনীয় ছিল, তো এই 6 মাসে কতটা কি ইমপ্রুভমেন্ট হলো, কি হলো, সেইটা এই ভিডিওটাতে শেয়ার করব। উল্টোডাঙ্গা ফ্লাইওভার। আমরা উল্টোডাঙ্গা ফ্লাইওভারটা ধরলাম। এই ভিডিওটা যখন দেখছেন ততক্ষণে কিন্তু কলকাতা থেকে আমাদের হিমাচল প্রদেশের রোড ট্রিপের সবকটা ভিডিও আপলোড করা হয়ে গেছে চ্যানেলে। তাই রিকোয়েস্ট রইল ওই ভিডিওগুলো একবার দেখে নিন, আশা করছি ভালো লাগবে। কারণ ওটাতে শুধু যে হিমাচল রয়েছে তা নয়, আমরা কলকাতা থেকে লখনৌ, আগ্রা, অমৃতসর, ডালহৌসি, খাজিয়ার, এই এতগুলো জায়গা আমরা এই গাড়ি নিয়ে কিন্তু কভার করেছি। তো সেই সবকটা ভিডিও 9টা-10টা পার্টে অলরেডি আপলোডেড। দেখেছিস জিৎ সামনে? জিৎ লন্ডন না, তাই কি? লন্ডনের ক্লক টাওয়ারটা এর থেকেও বড়। হ্যাঁ, এটা তো অর্ধেক উঠেছে, বাকিটা উঠতে পারেনি। বাগুইহাটি হ্যাঁ, এখন আমরা এইটা ধরছি হচ্ছে কেষ্টপুর বাগুইহাটি ফ্লাইওভার। এখন মোটামুটি 10:30 মতো বাজে সকালবেলা। লাস্ট 2 দিন বৃষ্টি হওয়াতে এখন ওয়েদারটাও খুব কমফোর্টেবল হয়ে গেছে। এই যে মেট্রোর কাজ। এয়ারপোর্টের রাস্তায় আমরা ঢুকে পড়েছি, এখান থেকে শর্টকাটটা হয়, তো সবাই জানে এটা। এই সামনে থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। তো কোথা দিয়ে ঢুকছি সেটা আমরা বলছি। বাজে এখন 11:15। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস বিরাটি। হ্যাঁ, আমরা বিরাটি পৌঁছে গেছি, আর কয়েক কিলোমিটার, 1 কিলোমিটার মতো বাকি আছে। তো ওখান থেকে আমরা বাদিক নেব, বাদিকে গিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। তো কল্যাণী এক্সপ্রেসওয়েটা কি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কানেক্টেড কিছুভাবে হয়েছে কিনা আমার জানা নেই, সেটা আসার সময় একবার দেখে নেব। যদি আপনাদের জানা থাকে প্লিজ কমেন্ট করুন। বিরাটি ঢুকে গেছি তো। ঢুকেছি, গুগল বলছে পরেরটা দিয়ে ঢুকতে। আচ্ছা, স্বামী বিবেকানন্দ তোরণ। এখানে খানিকক্ষণ দাঁড়ালে কত প্লেন যে দেখা যায়। এক্সপ্রেস ও, এই তো নেমে গেছে।
এই হচ্ছে ডান হাতে এয়ারপোর্ট, আর আমরা এখন এই সামনে সিগন্যাল থেকে বাঁদিকে ঢুকে যাব। হ্যাঁ, এখানে কি লেখা রয়েছে বলছি পড়ে, বাঁকড়া বিশারপাড়া এম.এ. সরণি, এইটাই লেখা রয়েছে। তো এই মুখটা থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম। এগুলো পুরোটাই কিন্তু আমরা অ্যাকর্ডিং টু গুগল করছি। হ্যাঁ, গুগল যেভাবে যেখানে, সেটা সরু রাস্তা, গুগল যেভাবে নিয়ে যায়, আর আমরা গোটা ইন্ডিয়ায় কিন্তু ওই গুগলের ওপর ভরসা করে ঘুরে বেড়াই। খুব সেরকম কোনো কনফিউশন হলে তখন লোকাল কাউকে জিজ্ঞেস করি যে এই গলিটায় ঢোকা ঠিক হবে কিনা। আমরা কজন ক্লাব, কয়েকজন মিলে করেছিল, এখন অনেকজন হয়ে গেছে। আমরা অনেকজন ক্লাব হয়ে গেছে। বিশারপাড়া, বিরাটি, এটা গুগলে এগুলোই করে সব সময়, অলি গলিতে ঢুকিয়ে দেয় বড় রাস্তা ছেড়ে। বিড়াল নিয়ে একদম সরু গলি, নিশ্চয়ই অল্টারনেটিভ চওড়া রাস্তা ছিল। এই তো লেখা রয়েছে এখানে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ডান দিকে 6 নম্বর রেল গেট। হ্যাঁ, এই ডান দিকে ঢুকে গেলাম, এখানে অ্যারো দেয়া রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কোনো কানেক্টিভিটি আছে কিনা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে একটু প্লিজ আমাদের জানাবেন। আর আসার সময় আমি অবশ্যই এক্সপ্লোর করব সেটা, যদি ওখান দিয়ে কোনো রাস্তা থাকে। এই গলিটা আমাদের অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। এখন ফাঁকা আছে, সন্ধ্যাবেলা নিশ্চয়ই ভিড় থাকবে। হ্যাঁ, ওই যতক্ষণ না ট্রেন আসছে নিচ দিয়ে গলে যাচ্ছে। ওই চললো। আমরা তো আর ওইভাবে যেতে পারবো না। কে? হ্যাঁ, ও ভেবেছিল গলে চলে যাবে, তারপর ফট করে আওয়াজ পেয়ে থেমে গেছে। হ্যাঁ, আমরা বারাসাত ক্রস করার সময় একটা রেল লাইন পড়ে, যখন সোজা গেছিলাম আগের বারও পড়েছিল। এটা বড্ড বেশি সরু গলি হয়ে গেল। সপ্তগ্রাম দেখাচ্ছে, ওই রেল লাইনটার পরে গলিটা যেন আরো সরু হয়ে গেল। ওই গলিটায় ঢুকে ওই রেলগেটটা ক্রস করার পরে বেশ কিছুটা আসতেই একটা জায়গায় রাস্তা খুঁড়ে এমন করেছে যে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আমরা তো আর এগোতে পারলাম না। এবার ওটার আগে আরেকটা গলি ছিল, সেটা দিয়ে ঢুকলাম ঠিকই, কিন্তু বুঝতে পারছি না তো কোন দিকে যাচ্ছি। রাস্তাটা হঠাৎ করে বন্ধ করে দিল, আগে থেকে কোনো বোর্ড বা কিছু দেয়া ছিল না যে সামনে রাস্তা বন্ধ আছে। আপনি কি বলতে পারবেন? এই কল্যাণী এক্সপ্রেসে তো উঠবো কি করে? ওখান দিয়ে ঘুরে যেতে হবে। ওই যে গাড়িটা বেরোলো যেখান দিয়ে, আচ্ছা ঠিক আছে। এটা পুরো একটা মাটি কাদার রাস্তা, দাঁড়াতে বলছে, নইলে দুটো পাশাপাশি যাবে কি করে, ওই জন্য হাত দেখ। এখানে যাওয়া যাবে? ম্যাজিস্ট্রেটের গাড়ি, বাবা, ডিএম সাহেবা। এখানে গুগল ফেল, লোকাল লোককে জিজ্ঞেস করতে হলো। বাবা, এই তো রাস্তায় নেই, এগুলো কি? নিমতা, বড় সিংহা নিমতা। সামনে এটা কি রাস্তা? আর ওই যে বড় মানে চওড়া রাস্তাটা যে বন্ধ, সেটা আগে তো কোনো বোর্ড ফোর্ড দেবে, কোথাও কোনো বোর্ড দেয়নি, হঠাৎ করে এসে দেখছি রাস্তা বন্ধ। বাবা,
নাম কি? জায়গাটার নাম হচ্ছে ছোট ফিঙ্গা। জায়গাটার নাম ছোট ফিঙ্গা। ওই ভয়ানক একটা কাদামাটির রাস্তা পেরিয়ে এই রাস্তাটায় উঠলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে এই সামনেই। তেঘরিয়া মল্লিকপাড়া বলছে এখানে লেখা রয়েছে। হ্যাঁ, যাই হোক, এটা একটা বাজে এক্সপিরিয়েন্স হলো এই লাস্ট 15-20 মিনিট। আমরা নিশ্চয়ই ভুল করেছি, কেন কি সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে, পাকা রাস্তা। হ্যাঁ, সেটা কোথাও থেকে একটা এসছে, আমাদের জানা ছিল না, আমরা ভুল করেছি গুগলের ওপর ভরসা করে। এটা বলো, গুগল ওলি, এই তো কি সুন্দর ভালো রাস্তা ছিল, সবাই আসছে ওটা দিয়ে। এই বাবা, আমরা অলি গলি মাটি কাদার রাস্তা দিয়ে এলাম। বেশ, গলিটা অবশ্য গুগলই দেখিয়েছিল। এটা কি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম? ও, তাহলে আমরা তো কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখান থেকে কৃষ্ণনগর এখনো 2 ঘন্টা। আমরা কিন্তু কৃষ্ণনগরে সাইট সিইং, রাজবাড়ি, এই ওই ওরকম কিছু প্ল্যান নেই আমাদের। আজকে মেইন প্ল্যান হচ্ছে বাইরে লাঞ্চ করা। আর বলবো, হ্যাঁ বলে দাও। মেন হচ্ছে ঘুরনি। ঘুরনি হচ্ছে আজকের মেইন টার্গেট, হচ্ছে ঘুরনি যাওয়া। ঘুরনি মানে গুগলে দেখেছি, বিভিন্ন লোকের ছবি টবি ভিডিওতে দেখেছি যে ঘূর্ণিতে হচ্ছে ওই পোড়ামাটির পুতুলগুলো বানানো হয়। তো সেই গলিটা খুঁজবো, সেই জায়গাটা এক্সপ্লোর করব, ওইটাই আমাদের আজকের মেইন মোটো। ওইটা এক্সপ্লোর করা হলে আমরা মাদার্স হাটে লাঞ্চ করব। আমরা কিন্তু আগেও মাদার্স হাটে লাঞ্চ করেছি, সেইটাও আমাদের একটা ভ্লগে আছে। সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ থেকে ফেরার সময় আমরা কৃষ্ণনগর মাদার্স হাটে লাঞ্চ করেছিলাম। সে হলে দারুণ অভিজ্ঞতা ছিল। তো সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন। মানে ব্লগে প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে। মানে আমরা যখন যেখানে গেছি, এত জায়গা ঘুরেছি, সব কিছুই কিন্তু রয়েছে। তো রিকোয়েস্ট করছি আর কি, সেই ভিডিওগুলো একটু দেখে নিন। তো আজকে আমরা ওই ঘূর্ণিটা এক্সপ্লোর করব আর মাদার্স হাটে লাঞ্চ করব। সাবস্ক্রাইব করলে আপনাদেরই একটা সুবিধা হবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন, এবং আপনারাও আপনাদের জিনিসগুলো আপনারা বলতে পারবেন, আমাদের জানাতে পারবেন যে কোন রাস্তায় গেলে আরো ভালো হয়। তো আমরাও যেমন দিচ্ছি, আপনারাও কমেন্টসে সেটা লিখে দিতে পারবেন। আচ্ছা, ডান দিকে এখানে এই ফ্লাইওভারটা অলমোস্ট কমপ্লিট, কিন্তু চালু হয়নি। এটাও তোমার কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে। ওটা তো চালু হয়নি, সেই পাশে নিচ দিয়েই যেতে হচ্ছে, খেড়াবেড়া রাস্তা দিয়ে, উঁচু নিচু বাজে রাস্তা একদম। আচ্ছা, এখন বাজে 11:22, আর এই ডান হাতে হচ্ছে এটা শ্যামনগর, শ্যামনগরের ব্রিজ, রেলওয়ে স্টেশন। তো এই পাশে ফ্লাইওভারটা এখনো রেডি হয়নি। ব্যারাকপুরের পরে রাস্তাগুলো কিন্তু বেশ ভালো। কল্যাণী এক্সপ্রেসওয়ে অনেক চওড়া হয়েছে, তবে আমি বলবো এখনো সেই রেডি নয়, এখনো পুরোপুরি রেডি নয়। নাইট ড্রাইভ করা যাবে না, যা রাস্তা দেখলাম। ডে ড্রাইভ ঠিক আছে, ওকে। তো আর্লি মর্নিং বেরিয়ে গেলে ভালো। ওই জাগুলিয়ার যে কানেক্টিং যেটা দেখেছিলাম আগের বার আমরা, যে বাদিকে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমরা ওখান দিয়ে বেরোবো। আচ্ছা আচ্ছা, এখানে বসবে টোল প্লাজা। কমপ্লিট হয়ে গেলেই টোল চালু করে দেবে। 11:30 বাজে। এই ওটা কি চলে গেছে? আমরা নৈহাটি ক্রস করছি এখন। আচ্ছা, আমরা নৈহাটি ক্রস করছি। বাঁ দিকটা দেখালো নৈহাটি যাচ্ছে। কল্যাণী 10 কিলোমিটার। বাঁ দিকটা নৈহাটি যাচ্ছে, আমরা সোজা যাচ্ছি। জাস্ট পেরিয়ে এলাম। আমরা
এখন কাঁচরাপাড়া ক্রস করছি, বাহাতে কাঁচরাপাড়া 2 কিলোমিটার ভেতরে। তো আমরা এই কল্যাণী এক্সপ্রেস দিয়ে কাঁচরাপাড়া এখন ক্রস করছি। সামনে থেকে ডান দিক নেব জাগুলিয়া মোড়। এসে গেছে কি এই রাউন্ডটা? আরো 120 মিটার মতো সামনে। এই যে এখান থেকে ডান দিকে। বাঁদিকে কল্যাণী এক্সপ্রেস হয়ে এক্সটেন্ড হয়ে গেছে, আমরা ওদিকে যাব না। আমরা এই ডান দিকে গিয়ে আবার বাঁদিক নেব। এই বাদিকটা? হ্যাঁ, এই বাঁদিকটা নেব আমরা। বাবা, কাপা মোড়, এটাকে বলে কাপা মোড়। আমরাও কেঁপেই গেলাম। হ্যাঁ সত্যি আমরা কেঁপে গেলাম। কাঁচরাপাড়া কাপা মোড়, এটা জাগুলিয়া রোড। একটু আগে বাহাতে আমরা ক্রস করলাম কৃষি বিশ্ববিদ্যালয়, আর এটা এখন দোকানে লেখা রয়েছে নাগপাড়া। ও এই যে হরিণঘাটা। যাও 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 যাও। হরিণঘাটা হাসপাতাল। কোন দোকানে লেখা বড় জাগুলি। হ্যাঁ, বড় জাগুলি মোড় চলে এলাম। এই বাঁদিকে ঢুকবো আমরা এবারে। নদিয়াতে ঢুকে গেলাম আমরা। বড় জাগুলিটা নদিয়াতে পড়ে, এখানে লেখা রয়েছে। হ্যাঁ, নদিয়া লেখা রয়েছে। নদিয়া ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেছি। এই আমরা বাদিকটা নিয়ে নিচ্ছি। NH2 বাদিকে, NH2 বাদিকে। আচ্ছা, আগে গিয়ে NH2 বাদিকে। বড় জাগুলি মোড়। মেঘও করেছে। বারাসাত কৃষ্ণনগর NH12, এই টোল প্লাজাটাও খুব শিগগিরই চালু হয়ে যাবে। আমার মনে হয় ফ্লাইওভার গুলো খুললে তখন এটা চালু করে দেবে আর কি। বুথ টুথ তো সবই বসে গেছে। বাবা, মেঘ করেছে কি? কি কাউন্ট করছো? 1 মিনিট। 1 মিনিটে কি হবে? আমার কার্টুনটাই ফোন। এ বাবা, কেন? এই দেখ না, এখানটা কেমন সাপের মতো এঁকে বেঁকে যেতে হবে। নেমে গেল জোরদার বৃষ্টি। এইটাই চিন্তা, মানে বৃষ্টি হলে তো ঠিক ঘুরে দেখা যাবে না। আমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে না। এই হচ্ছে তো, রাজপুরে তো দুদিন ভালোই বৃষ্টি হলো। তোমার অফিসে হয় না? এটা প্রায় রানাঘাট এসে গেলাম। বললে এখনো 8 কিলোমিটার মতো বাকি রানাঘাট অবশ্য। বারোটা 7 বাজে আমরা রানাঘাট ঢুকে গেছি। এখান থেকে কৃষ্ণনগর ঘুরনি দেখাচ্ছে আর 45 মিনিট। জোরদার একটা বৃষ্টি হয়ে গেল মাঝখানে, আবার এই দিকটা শুকনো। এদিকে আসেনি, মেঘটা ওখানে রয়েছে। হ্যাঁ আসছে, এদিকে তো কালো করে আছে ওপরে।
হ্যাঁ, ওই যে ছিটে ফোঁটা পড়ছে এখন। কৃষ্ণনগর এখান থেকে আর মাত্র 27 কিলোমিটার, আর সামনেই আসছে শান্তিপুর। বেশ অনেকগুলো বড় বড় শাড়ির দোকান চলে গেল, শাড়ি কুঠিরেরই অনেকগুলো দোকান ছিল। এই তো শাড়ি বিতান। তখন আমরা এটা ফুলিয়া ঢুকে গেছি। হ্যাঁ, ফুলিয়া ক্রস করছি। খুব ইচ্ছা আছে আমরা ফুলিয়াতে একবার আসবো, কারণ ওরকম তাঁতি ঘর, তাঁতিদের শাড়ি বানানো ওরকম তো কখনো দেখিনি সামনে থেকে। খুবই ইচ্ছা আছে ওগুলো দেখার আর ডিরেক্টলি ওখান থেকে শাড়ি কেনার। আপনাদের কারো কন্ট্যাক্ট থাকলে একটু প্লিজ জানাবেন, যদি কেউ আমাদের ঘুরিয়ে দেখাতে পারে। কারণ নিজেরা এসে কোন গলিতে কোন বাড়িতে ঘুরবো তো আইডিয়া নেই, তো এসে তো শুধু দোকানই দেখতে পাবো। ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার, শাড়ি কুঠির, ওটা ছিল ফুলিয়া, এই জায়গাটার নাম কুলিয়া। এখানে দেখলাম বোর্ডে লেখা কুলিয়া। ওই যে সামনে এগুলো মানে ডাই করছে শাড়ি, না? দেখি এখান দিয়ে দেখা যায়। জিজ্ঞেস করতে পারো। ধার না, ওরা তো ডাই করছে। আমি কি জিজ্ঞেস করবো? শাড়ি মহল, রয়্যাল ফ্যাশন, শাড়ি ডাই করছে। সামনেও রয়েছে। শুধু এই ট্রিপটাতে একবার আসবো, এই ফুলিয়া কুলিয়া সব ঘুরে দেখবো। এখান থেকে নিয়ে একবার করতে হবে, ফেরার সময় টাইম পাই। এই পাশেও রয়েছে। হ্যাঁ, ওই যে সব ডাই করে না, ওগুলো মেলে রেখেছে আর কি। এই সামনে রয়েছে মাদার্স হাট। আমরা এই ঘুরনি ঘুরে এসে আমরা এখানে লাঞ্চ করব। সানডে তো জব্বর ভিড় হবে, তবে অনেক বড় জায়গা। হ্যাঁ, অনেক বড় জায়গা। আর ওদের সব সেকশন আলাদা। চাইনিজ খেতে হলে তার আলাদা বসার জায়গা, একদম শুদ্ধ বাঙালি খাবার খেতে হলে আলাদা জায়গা। ভালো বেশ। আচ্ছা, ব্রিজটায় না উঠে আমরা এই তলা দিয়ে ঘুরলাম, ঘুরে ডান দিক ধরতে বলছি, মানে ওইটাই সোজাটাই। এইটা দোকান কি মানে রাস্তার উপর দোকান নাকি কোনো গলি টলি কিছু তো জানি না। নিচের পাড়া। হ্যাঁ, কি সুন্দর গলিটা না, গাছে ছায়া দিয়ে ঢাকা। দারুণ জায়গাটা। আচ্ছা, গুগল বলছে আর তো 10 মিনিট ঘুরনি আসতে, 4 কিলোমিটার। মানিকপাড়া। যাই হোক, ভালো লাগলো গলিটায় ঢুকে। আর সব গাছের ছায়াগুলো পড়েছে, ভালো লাগছে বেশ। কৃষ্ণনগর ওমেন্স কলেজ। ও, ডান হাতে। আচ্ছা আচ্ছা। ইস, কত রাধাচূড়া হয়ে আছে। একটা বীজ যদি কেউ দেয় আমার। রাস্তাটা কিন্তু সুন্দর না? সার্কিট হাউস। কত গাছ। ও, বাদিকে সার্কিট হাউস। হ্যাঁ, গভর্নমেন্ট সার্কিট। বাবা, এই যে লেখা আছে ঘুরনি 4 কিলোমিটার। আচ্ছা। করিমপুর 79 কিলোমিটার। এটা বিখ্যাত গলি গো, চারিদিকে এটা ওটা সেটা, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট কলেজ, সার্কিট হাউস। মা কি সুন্দর, গলিটাও সুন্দর। ওয়েলকাম টু কৃষ্ণনগর সিটি। এটা হচ্ছে বিধানচন্দ্র মোড়। রোববারের সকাল তো একদম ব্যস্ত সবাই। আর 2 কিলোমিটার বাকি। এটা কোথায় এলাম? নেতাজি রয়েছে। নেতাজির নাম দিয়েই হবে। পিছনে আমরা ছেড়ে এলাম জগমোহন ডালমিয়া ক্রিকেট একাডেমি। হ্যাঁ, ওই সার্কিট হাউসের পরেই ছিল। হ্যাঁ, সার্কিট হাউসের পরেই ছিল।
সামনে কি দায়রা আদালত। জেলা ও দায়রা আদালত। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড ডান হাতে। এই জায়গাটার কি ভয়ঙ্কর অবস্থা রাস্তার। আর 2 মিনিট বলছে, বাজে এখন 12:45। হ্যাঁ, এই ঘূর্ণি লেখা, মানে এটা ঘূর্ণিতে আমরা ঢুকে গেছি, 1:45 বাজে। এবার কোথায় দোকান, কোথায় কি বিক্রি হয় সেটা একটু আমাদের খুঁজে দেখতে হবে। না পেলে আমার মনে হয় টোটোদের জিজ্ঞেস করলে ভালো হয় কোন দিকে এইসব দোকান টোকান আছে, জিজ্ঞেস করে আসি। হ্যাঁ আচ্ছা, সামনে এই যে রাস্তাটা ওয়াই এর মতো হয়ে গেছে, তো লোকালি এখানে তো আমরা জিজ্ঞেস করলাম, বললো ডান দিকে ঢুকতে, তাই তো? হ্যাঁ, ডান দিকে ঢুকতে। আমরা এই ডান দিকে ঢুকবো। ও, আমি সোজা একটা লেখা দেখতে পাচ্ছি এখন, কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস। হ্যাঁ, কোথায় লেখা রয়েছে? ওই যে ডান দিকে দেখো, ঢুকলেই দেখতে পাবে। জিৎ, আমরা এসে গেছি। হ্যাঁ, এই যে এই দেখো লাইন দিয়ে দোকান। এবার তাহলে কোথাও একটা সাইড করে আমরা ঘুরবো। একটা ছাওয়াতে রেখে, হ্যাঁ, ছায়া দেখে রাখো, রেখে আমরা একটু ঘুরে দেখি তাহলে। এই যে কৃষ্ণনগর ক্লে ওয়ার্কস লেখা, পুলিশ স্টেশনের পাশে। ওই দেখ জিৎ, এখানে দোকান কত মাটির পুতুলের। ওটা একটা রাখতে হবে। এইটা একটা শোরুম, এসি শোরুম, আর্ট গ্যালারি অফ কার্তিক চন্দ্র পাল, গৌতম পাল। ওই পুরো গলিটাই এরকম গো। একটু ছবি তুলছি কিন্তু। হ্যাঁ দাদা, একটু লাইটটাও জ্বলে যায়, তাহলে আলোটা পরিষ্কার হবে, ভালো লাগবে। না না, ঠিক আছে, আপনি করুন। না, আলোটা আমারও লাগবে। আমি আমার একটু অসুবিধা হয়, কেন বসলে পানটা হাতে নিলে না এই কোনটা একটু আবঝা লাগে, আলোটা দরকার। এর পরের গল্প কিন্তু আপনারা জানেন, কারণ এই পুতুল পট্টি নিয়ে ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। আজকে শুধুই জার্নিটা শেয়ার করলাম, তাই রিকোয়েস্ট করলাম যে এই ভিডিওটা যখন দেখছেন তাহলে সাথে পুতুল পট্টির ভিডিওটাও প্লিজ দেখে নিন। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।